আজকের জন্য আপনারাও একটু আমার মতো শিল্পী হয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ চেষ্টা তো করতে পারি নাকি? রাসূলের শানে একটু মোহাব্বত নিয়ে সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। দিল খুলে গাই, একটু ভালোবাসা দিয়ে গাই, ভালো লাগবে, সবাই মিলে শুনতেও ভালো লাগবে। রাসূলের শানে নাচ, যারা এই ট্যাব হাতে নেবে, ইউটিউবে ঢুকবে, ফেসবুকে ঢুকবে, তারা যাতে কিছু সুস্থ বিনোদন পায়, অশ্লীলতা থেকে দূরে থাকতে পারে, এটা এখনকার সময়ে প্রত্যেকটা অভিভাবকের উপর দায়িত্ব এবং কর্তব্য এই সচেতনতা বাড়ানোর। আমরা এই লক্ষ্যেই কাজ করছি। আমাদের চিন্তাধারা একটাই, যে অপসংস্কৃতির মোকাবেলায়, অসুস্থ সংস্কৃতির মোকাবেলায় সুস্থ সংস্কৃতির বিকাশ। এটার একটা পার্ট হচ্ছে আমাদের এই নাশিদ গজল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে কলরবের শিল্পীদের এই নাশিদগুলো
মানুষ এত ভালোভাবে গ্রহণ করেছে, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং যারা নিজেদেরকে সোশ্যাল দাবি করে, সব শ্রেণীর মানুষরাই এই নাশিদগুলোকে শুনছে এবং ভালোভাবে গ্রহণ করছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। কথা হচ্ছে এটাই, যারা ইয়াং জেনারেশন আছেন আপনারা, যদি বিনোদন নিতেই হয়, আমরা সুস্থ বিনোদনটা নেব। অশ্লীল কোনো বিনোদন আমাদের জন্য নয়। আমরা যে মুসলিম, আল্লাহ তাআলা আমাদের ইসলামের একটা সুস্থ সংস্কৃতির ব্যবস্থা করে দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, বাইন্ডিংস দিয়েছেন। এর মধ্যে থেকে আমরা আমাদের বিনোদনটা গ্রহণ করব, কখনোই আমরা অশ্লীল কোনো বিনোদনের দিকে যাব না, ইনশাআল্লাহ। রাজি আছি তো? যুবক ভাইদের প্রতি এই আহ্বান রেখে আমি আজকে এই বরকতময় একটি দিনে, আজকে হচ্ছে 12 রবিউল আউয়াল, তাই না? এই বরকতময় দিনে আমি একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবাইকে নিয়ে পরিবেশন করতে যাচ্ছি। আমরা রাসূলের শানে একটু ভালোবাসা মিশিয়ে নাত গাইতে কৃপণতা করব, বলেন তো? ঠিক হবে সেটা? একদমই ঠিক হবে না। আমরা একদমই পরিচিত একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের একটি নাত, সবাই মিলে একটু গুনগুন করে গাই।